Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sylheti channel. আমার এই ভিডিও লাইভে যারা জয়েন হইবা পরবর্তীতে যারা দেখবা আশা করি আপনারা সকল ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ফয়সাল আপনারা লগে জয়েন হইলাম লাইভে লন্ডন থেকে সো প্রথমে জুম্মা মুবারক আলহামদুলিল্লাহ বারাইছি মাত্র জুম্মা থেকে সো আপনারা লগে হয়ে কিছু এটা শেয়ার করি কিছু নিউজ লন্ডনের সম্পর্কে আপনারা প্লিজ আমার একটু জানাইবা আমার সাউন্ডটাও না জানি প্লিজ একটু জানাইবা রুবেল মিয়া ভাই দেখলাম লাইভ জনিসন সো একটু জানাইবা প্লিজ সাউন্ডটা ঠিক আছে নি আর কোন থেকে দেখা ইনশাআল্লাহ একটু জানাইবা প্লিজ আর আশা করি আপনারা সকল ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রুবেল মিয়া ভাই কোন থেকে দেখরা আর সাউন্ডটা ঠিক আছে নি প্লিজ একটু জানাইবা প্লিজ রুবেল মিয়া ভাই ইনশাআল্লাহ আমি লন্ডন ওয়েস্ট লন্ডন আপনারা লগে জয়েন হইলাম জুম্মা থেকে বার হয়েছি কিছু বাজার করা যাই মুখ আপনারা লগে কিছু ইনফরমেশন শেয়ার করি লন্ডনের সম্পর্কে ড্রাইভিং করলাম সো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা কারণ হয়তো হল কমেন্ট করতাম পারতাম নাই খালি ঠিক আছে ভাই ওকে জাযাকাল্লাহ খাইরান থ্যাংক ইউ রুবেল ভাই সাউন্ড ঠিক থাকলে হয়েছে আলহামদুলিল্লাহ সো অ্যাটলিস্ট আপনারা হুনতা পাররা তো কোন থেকে দেখরা প্লিজ একটু জানাইবা আমি খামালপুর থেকে দেখলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ সো এই ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ হইব গিয়া আমরা লন্ডন যারা গাড়ি চালান বা ইউকে যারা গাড়ি চালান তারার লাগি ভিডিওটা একটু ইনফরমেটিভ হইব ইনশাআল্লাহ আর বাংলাদেশের বারা যারাও দেখরা আপনারা অবশ্যই আপনারা হেল্প করতে পারবা কারণ যেহেতু আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন হয়তো আপনার ফ্রেন্ড প্রোফাইল থাকি লন্ডন বা ইউকের কোনো ড্রাইভার দেখতে পারবা ইনফরমেশনটা পাইবা ইনশাআল্লাহ সো আপনারা দেখতে পারা টাইটেল আমি দেখছি যে 20 মাইল স্পিড ওর সম্পর্কে আপনার কি ধারণা বা আপনার মতামত কি বুঝছেন নি সো লন্ডন এখন 20 মাইল স্পিড লিমিট সব জায়গাত ওইজার সামনে দি আগামী বছর 2024 এর ভিতরে 220 কিলোমিটার জায়গা কিন্তু ওই যাব 20 মাইল স্পিডে বুঝছেন সো আপনারা যারা 20 মাইল স্পিড এখন আপনার এলাকাতে আইছে না খুব শীঘ্রই আইব ইনার লন্ডনের ভিতরে 220 কিলোমিটার জায়গা কিন্তু থাকবো 20 মাইল স্পিড লিমিট সো আপনার কি ধারণা 20 মাইল সম্পর্কে একটু জানাইবা বা আপনার কি চ্যালেঞ্জেস সকল ফেস করা 20 মাইল স্পিডও কারণ অনেকে 20 মাইল স্পিডও কমপ্লেইন দেরা কারণ 20 মাইল স্পিডও গাড়ি চালাইতে খুব কঠিন খুব ডিফিকাল্ট হয়ে যায় সো আপনারা একটু জানাইবা আপনার মানে কি লাখান লাগে বা চ্যালেঞ্জিং নি কারণ আমরা যারা গাড়ি চালাইরাম অনেক দিন ধরিয়া 20 আগে 30 আছিল 30 মাইল স্পিড লিমিট আছিল সবচেয়ে কম লিমিট আর এখন যেহেতু 20 মাইল হয়ে গেছে অনেকটা প্রবলেম আমরা ফেস করলাম অনেকে বুঝছেন আমার রেফুল ভাই দেখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেফুল ভাই ভালো আছেন নি সো 20 মাইল স্পিডে গাড়ি চালাইতে কি লাখান লাগে রেফুল ভাই একটু জানাইবা প্লিজ আর আরো কিছু তথ্য দিব ইনশাল্লাহ আপনারা কারণ 220 কিলোমিটার নর্থ সার্কেলের ভিতরে 220 কিলোমিটার সাদিক খানে করবা অলরেডি স্টার্ট হয়ে গেছে আর বাই 2024 নেক্সট ইয়ার 2024 এর এন্ডর ভিতরে 220 কিলোমিটার কমপ্লিট হয়ে যাব সারা থাকবো 20 মাইল স্পিড লিমিট সো 20 মাইল স্পিড লিমিটের ট্রান্সপোর্ট ফর লন্ডনে কিন্তু আপডেট দিছে তারা এই গত 3 বছরে অনেকটা ইনজুরিজ ফেটালিটিস কমিয়ে আইছে 25% ইনজুরিজ কমিয়ে আইছে ফেটালিটি কমিয়ে আইছে সো 100 মাঝে ধরিলা 25 জন মানুষ বাঁচছেন 409 থাকি 306 তাইয়া লামছে সো 25% ক্রাশেস এন্ড ইনজুরিজ তারা রিডিউস করতে পারছে সো তারা গিয়া এখন যত বেশি এলাকা তারা করবা 20 মাইলস পার আওয়ার অত তারা এক্সপেক্ট করা যেন রিডিউস হইব ইনজুরিজ এন্ড ক্রাশেস বাট এনিওয়ে এখন যেটা মানে আমি জানতাম সারাম যে আপনারা কিলাখান ফেস কররা যারা গাড়ি চালাইরা লন্ডন 20 মাইল স্পিডে আপনারা হাউ ডু ইউ ফাইন্ড ড্রাইভিং ইন 20 ইট ইজ নট ইজি কথা বলছেন 20 মাইল স্পিডে কিন্তু গাড়ি চালানি ইটস নট ইজি আর এটা ভেরি ইম্পর্টেন্ট আমরা 20 মাইল স্পিডে গাড়ি চালাই কারণ এনফোর্সমেন্ট এত টাইট করছে তারা 2020 কি তারা হেভিলি প্রসিকিউট করে যারা 20 মাইলের উপরে যাইরা গাড়ি স্পিড তুলিয়া বুঝছেন
যারা মনে করেন আপনার 20-এর মাঝে 23, 24, 25, 24 in a 20 আপনারা টিকিট দিলেইব। ওয়েস্ট লন্ডন আপনারা জানরা, নর্থ ওয়েস্ট লন্ডন ফিঞ্চলি রোড আপনারা যারা জানরা, লন্ডন যারা থাকেন সারা করে লিছে এখন খুব 20 মাইল স্পিড। সো আমি তো আগামীকালকে আমার আছে 3টা সেশন স্পিড অ্যাওয়ারনেস কোর্স। বেশিরভাগও মানুষ আইবা যারা ধরা খাইছেন টিকিট খাইছেন 20 মাইল স্পিডও, বুঝছেন, 20 মাইল স্পিডও। এটা একটা মানে রেগুলার অকারেন্স আমরা দেখলাম যে অন্যান্য স্পিড আগে আছিল বেশিরভাগ 13 মাইলে ধরতো, এখন কিন্তু পুলিশে বেশিরভাগ ধরে 20 মাইল স্পিডও। 20 মাইলের মাঝে আপনি 20, 24, 25 কিলাখান করবা আপনি নিজে ঠেরো পাইতা নাই। যদি আপনি খেয়ালা রাইলাইন কনসেন্ট্রেশন করেন না তে দেখবা ফট করি আপনার স্পিড গেছে কি 24 মাইল 25 মাইলও, বুঝছেন। এখন যদি ক্যামেরা থাকে আপনি টিকিট খাই লিবা। সো আমরা যারা গাড়ি চালাই আমরা তো পয়েন্ট খাইলে আমরা আর অনেকটা ক্ষতি হয় লাইসেন্সের মাঝে। যারা আমরা খাম করি, ড্রাইভিং করি, ডেলিভারি দেয়, মিনি ক্যাবিং করি, আমরা পয়েন্ট খাইলে মানে আমরা খামও এফেক্ট করবো। সো আমরা পয়েন্ট খাইলে ওইতো নাই। সো আমরা এটাতে বাঁচিয়া থাকতাম হইব, আমরা যারা গাড়ি চালাইরাম বাঁচিয়া থাকতাম হইব। সো এখন ঘটনা হইল গিয়া যে আপনারা কিলা খান চালাইরা বা কিলা খান ডিফিকাল্টি ফেস করেন 20 মাইল স্পিডে একটু জানাইবা প্লিজ। আর দুঃখিত আছি কারণ আমি হলর কমেন্টটা পড়তাম পারলাম না, যেটাও সামনে পড়ে ইনশাল্লাহ আমি হয়তো পড়তাম পারবো ইনশাল্লাহ। নাইস কইরা ভাই শাহিদ মোল্লায়, থ্যাংক ইউ ভাই। কোনা থেকে দেখা শাহিদ ভাই একটু জানাইবা প্লিজ। আর আমি অপেক্ষা করলাম যাতে আমরা লন্ডনের ড্রাইভার হল যদি নাইন বাট লাইভও জয়েন হইন তো তারার লগে হয়তো আমার ডাইরেক্ট কোয়েশ্চেন এন্ড আনসার আমি করতাম পারবো ইনশাল্লাহ। সো ঘটনা হইল গিয়া 20 মাইল স্পিডও গাড়ি চালানি খুব কঠিন। এখন আমরা এখন করতাম কিতা এর মাঝে এখন দেখো গাড়ির অবস্থা, গাড়ি টেকনোলজি এমন ইম্প্রুভ হয়েছে, মানে এত ফাস্ট গাড়িও হল, বুঝছেন। কারণ আপনি গেছো ফারা মারা মাত্র 20-25 কেমনে দিয়ে আপনি ঠেরো পাইতা নাই, বুঝছেন। ফট করে স্পিড উঠে যায় গিয়া। সো 20-এর মাঝে 23-24 মাইল করা মানে এটা স্বাভাবিক ব্যাপার। বাট আমরা এটা থাকি এখন খুব বাঁচিয়া থাকতাম হইব, কারণ যদি আমরা এটা কন্ট্রোল করি না তাইলে পয়েন্ট খাইবা। হয়তো স্পিড অ্যাওয়ারনেস কোর্স একবার করতে পারবা আপনারা ইয়া যারা করছেন না গত 3 বছরের মাঝে আপনারা একটা অফার দিব স্পিড অ্যাওয়ারনেস কোর্স করার লাগে। বাট একবার যখন আপনি কোর্সটা করে লইবা নেক্সট 3 ইয়ার্সের ভিতরে আপনার আর কোর্স অফার দিত না। সো দ্যাট মিন এর পরে যদি আপনি টিকিট খাইন 20-এর মাঝে 25-26 তাইলে ওইব কিতা আপনি 3 পয়েন্ট লইবা বা জয়টা টিকিট খাইবা ওলাখান মিনিমাম 3 পয়েন্ট করিয়া। সো আমরা তো পয়েন্ট খাইলে হইতো না, আমরা বাঁচতাম হইব, বুঝছেন এই লন্ডনের মাঝে। যদিও মেয়ারে হইরা জানে বাট ট্রান্সপোর্ট ফর লন্ডন ইটস গুড কোজ, আমি সাপোর্ট করি এটারে। কারণ 20 মাইল স্পিডে আপনি যদি গাড়ি চালান তাহলে আপনি কুইকলি স্টপ করতে পারবা, বুঝছেন। আপনার স্টপিং ডিস্টেন্স ইজ ভেরি রিডিউস হয়ে যায় গিয়া। সো ইউ উইল স্টপ দ্য কার ভেরি কুইকলি। 20 মাইল স্পিডে আপনি গাড়ি চালাইলে আপনার মাত্র 12 মিটার জায়গা লাগে, 3 গাড়ির স্পেস লাগে আপনার আগে। সো দ্যাট মিন আপনি ফট করেই গাড়িটারে থামাই লিতে পারবা, স্টপ করে লিতে পারবা, ঠিক আছে। আর যদিও বাই চান্সে মনে করো আপনি গাড়ি স্টপ করতে পারেন না 20 মাইল স্পিডে, তো ওই বকিতা আপনি যদিও সেউরে আপনি ধাক্কা মারি দেন তখন ওই বকিতা যে তার ইঞ্জুরিটা খুব কম থাকবো। প্লাস দ্য রিস্ক অফ ফেটালিটি যেটা মানে আপনি যদি যে কোনো একজন পেডেস্ট্রিয়ানে গিয়া আপনি 20 মাইল স্পিডে মারেন তো এটার সার্ভাইভাল রেট হইল গিয়া 99%, বুঝছেন নি। 1% 100 জনের মাঝে একজন হয়তো মারা যাইবা, বাট 99% মানুষ কিন্তু বাঁচি যাইবা এই 20 মাইল স্পিডে। আর 30 মাইল স্পিডের দিন আপনি কেউরে মারেন সো 7% রিস্ক অফ ফেটালিটি। আর 40 মাইল স্পিডের দিন আপনি কেউরে মারেন গিয়া সো এর মাঝে 31% ফেটালিটি, বুঝছেন। সো 100 জনের মাঝে 31 জন মানুষ মারা যাইবা। সো অবভিয়াসলি মরাল অফ দ্য স্টোরি কমন সেন্স যেটা হইল গিয়া লজিকলি যে যত ফাস্টে আপনি গাড়ি চালাইবা অত দেরি লাগবো আপনার গাড়িটারে স্টপ করতে। যত ফাস্টে আপনি গাড়ি চালাইবা কেউরে যদি আপনি মারেন তাহলে ইম্প্যাক্ট স্পিডটা কিন্তু হাই থাকবো, স্বাভাবিক, ইটস লজিক্যাল, রাইট। সো তারা এটা লাগে কররা প্লাস আরো আছে বেনিফিট হল এমিশনও লাগে, নয়েজ পলিউশন, ওটা সবটা মিলাইয়া তারা কইরা জানে আমরা এখন লন্ডন গাড়ি চালাই দিব 20 মাইল স্পিডে, রাইট। আরো দেখলাম এমডি সাব্বির আলী ওয়াচিং। সো ইনশাল্লাহ আমার যদি লন্ডনের কোনো ড্রাইভার হল তখন প্লিজ আই এম এক্সপেক্টিং ইউ টু লেট মি নো আপনারা কিলাখান লাগে 20 মাইল স্পিডে গাড়ি চালাইতে। কারণ 20 মাইল স্পিডেও গাড়ি চালানি এত ডিফিকাল্ট, ইটস নট ইজি।
স্পেশালি যারা অনেক দিন ধরে গাড়ি চালাইরা আর নতুন ড্রাইভার যারা নিউ ড্রাইভার যারা নানি গাড়ি চালানি হিকরা রাইট নাও আপাতত তারা লাগি কিন্তু 20 মাইল স্পিডে গাড়ি চালানি একবারে ইজি কারণ তারারে আমরা ইনস্ট্রাক্টর হলে ব্রেইন ওয়াশ করি আমরা একবারে ফ্রেশলি তারারে আমরা 20 মাইল স্পিডও কিলাখান গাড়ি চালাইতে আমরা তারারে হিকাইয়া তুললাম সো তারা লাগি একবারে ইজি হয়ে যায় গিয়া বুঝছেন কিন্তু আমরা যারা পুরানা ড্রাইভার হল যারা আমরা অনেক দিন ধরে গাড়ি চালাইলাম আমরা লাগি কিন্তু অনেকটা ডিফিকাল্ট বুঝছেন সো আপনারা কিলাখান ডিফিকাল্টিটা ফেস করুন একটু জানাইবা ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জুনেদ আহমেদ ভাই থ্যাংক ইউ লগে থাকার লাগি আর অবশ্যই শেয়ার করবা প্লিজ আপনারা ইনশাল্লাহ যদি আপনারা ভালো লাগে ওই দেখো কখন স্পিড লিমিট চেঞ্জ হয়ে যায় গিয়া আমি আর রোডতেই বারোইরাম 20 থেকে 30 যাইব গিয়ে এখন স্পিড লিমিট সো সারা আমার পিছনে যে তখন আমি এত বল চালাইছি 20 মাইল স্পিড আছে সো 20 মাইল স্পিডে গাড়ি চালানি কিন্তু খুব ডিফিকাল্ট বাট আমি আপনারা লগে একটা জিনিস শেয়ার করবো যেটা হইল গিয়া যে নাম্বার 1 যেটা হইল গিয়া যে আমরা মাইন্ডর মাঝে আমরা সেট করতে হইব যে 20 মাইল স্পিড লিমিট লন্ডন বা ইউকে আইছে এইটা যাইতো না এটা থাকবো লন্ডনের মাঝে 20 মাইল স্পিড আরো বেশবো বুঝছেন সো বেসিক্যালি আপাতত কইলাম না আপনারা যে 220 কিলোমিটার বাই 2024 220 কিলোমিটার রাস্তা লন্ডনের মাঝে সারা ওই যাব গিয়া 20 মাইল 20 মাইল স্পিড লিমিট রাইট বাই 2041 সালের ভিতরে আপনি দেখবা যে লন্ডনের মাঝে আর কোনো এই 30 মাইল স্পিড থাকতো না সব জায়গা 20 মাইল স্পিড হয়ে যাব গিয়া ওকে সো আমরা এটা ইউজ টু হইতাম হইব সো ফার্স্ট অফ অল আমার ব্রেইনও আমি এটারে সেট করতাম হইব যে 20 মাইল স্পিড এখন কোন নতুন স্পিড লিমিট এটা নতুন আর রইছে না এটা পুরান হই গেছে বা পুরান আমি করতাম হইব এটা ওলেও থাকবো এটা 20 কিন্তু আর কোনোদিন 30 হইতো না 20ও থাকবো বুঝছেন সো আমি এটারে ইউজ টু করা লাগবো সো ফার্স্ট অফ অল আমার মাইন্ডে যখন আমি সেট করে লইম যে 20 মাইল স্পিড লিমিট ইজ হিয়ার টু স্টে দেন ইট উইল বিকাম ভেরি ইজি সো এখন কইলে আপনার গাড়িরে আপনি কিলাখান কন্ট্রোল করেন যদি না আপনি ম্যানুয়াল গাড়ি চালান তো আপনার গিয়ার বক্স আছে গিয়ার আপনি ইউজ করতে পারবেন অনেকটা বেসিক্যালি আপনি যখন গাড়ি চালাইবা আপনি ইউজ ইউর গিয়ার ন্যাচারালি আপনার গিয়ার বক্সে ইঞ্জিন ইটস এ ন্যাচারাল ইঞ্জিন ব্রেকিং যেটা ওটা গিয়ে আপনার স্পিড কন্ট্রোল করে সো আপনি যদি বেশি হাই গিয়ার চালান আপনি যদি 20 থার্ড গিয়ার ফোর্থ গিয়ার চালান তো ওই বগিটা আপনার স্পিড ফট করে উঠে যাব উপরে দিয়ে যাইব কি কারণ যেহেতু আপনি গিয়ার চেঞ্জ করে লিছেন ভেরি সুন ভেরি আর্লি সো আপনি এটারে লো রাখবা বুঝছেন সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারের উপরে বলে উঠবা না বুঝছেন বাট আপনি যতটুকু পারবা সেকেন্ড গিয়ারও আপনি রাখার চেষ্টা করবা বুঝছেন অটোমেটিক গাড়ি হইলে আপনি গ্যাসটা কি ফাও হরাইলি থইবা কারণ গ্যাসও ফাও থাকলেও আপনার 20 উপরে যাইব ফট করে আপনি টেরও পাইতা না বুঝছেন আর কইলাম না এই যে এনফোর্সমেন্ট এত টাইট করছে তারা 20 মাঝে 23-24 হয়ে গেলেও আপনি টিকিট খাই দিবা জুনেদ আহমেদ ভাই মৌলভীবাজার থেকে দেখলাম থ্যাংক ইউ ভাই লগে থাকার লাগে ইনশাআল্লাহ ভালো লাগে শেয়ার করবা আর আশা করি আমার সাউন্ড নাজার রুবেল ভাই কইছেন সাউন্ড নাজার সো আপনারা সকলে ধন্যবাদ লগে থাকার লাগে বুঝছেন আমি সেন্সবারি যেতাম বাজার করতাম জুম্মা থেকে বাড়াইছি হইতে আপনারা লগে কিছু ইনফরমেশন শেয়ার করি আর ইনশাল্লাহ আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে ভালো বলতে কি তা ওখানে রোদ উঠে ওখানে মেঘ দেয় ওয়েদারের কোনো কিতা নাই স্টেবিলিটি নাই আর কি লন্ডনের ওয়েদার তো আপনারা জানরা মোটামুটি টেম্পারেচার ভালো আছে 17 ডিগ্রি দেখান সো এত ঠান্ডা নাই আজকু বাট ঠান্ডা তো জান না এখন খুব ওয়ার্ম হয়ে যেত আসিল বাট যাইতো করি ফোন না বুঝছেন জামান হোসেন ভাই ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ভাই এতে দেখরা সো আপনারা থ্যাংক ইউ অনেকগুলা কমেন্ট আমি মিস করে লেছি আমি দুঃখিত আছি কারণ আমি পড়তাম আপনার সবগুলা কমেন্ট কারণ ড্রাইভিং এর মাঝে বুঝছেন so thank you very much yes I'm still Rimon is watching thank you very much but আমি still expect করলাম যে লন্ডনের ড্রাইভার বেশিরভাগ লন্ডনের ড্রাইভার আমি জানতাম চাই যে আপনারা কিলা খান 20 মাইল স্পিডও গাড়ি চালাইন তো এবং আপনারা চ্যালেঞ্জিং কতটুকু ফেস করা কারণ অনেক ভাই এনতে আমারে কইন যে 20 মাইল স্পিডও গাড়িরে কন্ট্রোলও করা যায় না কারণ ফট করি 20 এর মাঝে 23 24 25 উঠে যায় গিয়ে ফট করে উঠে যায় গিয়ে এটারে কন্ট্রোলও করা যায় না সো আমি যেটা করলাম গত 7-8 বছর ধরিয়া কইলাম না যে নাম্বার 1 হইল গিয়ে আপনার মাইন্ড সেট করতে হইবা আপনি যে 20 মাইল স্পিড এখন আইছে লন্ডন এটা আর যাইতো না
আর আমি 20 মাইল স্পিডের ভিতরে গাড়ি চালানি লাগবো উপরে গেলে আমার লাইসেন্সের ক্ষতি হইব আমি পয়েন্ট খাইমু হয়তো একবার কোর্স করমু এর বাদে কিন্তু পয়েন্ট খাইলে আমার লাইসেন্সের লাগি বা আমার লাগি এটা বলা নাই যদি আপনি লাইসেন্স দিয়ে কাম করেন তাহলে তো আপনি ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আপনার লাইসেন্সটা সেভ করার লাগে রাইট সো আপনারা খেটা স্পিড লিমিটার ইউজ করেন আমার একটু জানাইবা প্লিজ যদি লাইভের মাঝে কেউ থাকেন যারা স্পিড লিমিটার ইউজ করেন প্লিজ লেট মি নো ক্রুজ কন্ট্রোল যারা ইউজ করেন প্লিজ লেট মি নো আপনারা যদি টেকনোলজি ইউজ করিয়া থাকেন আপনারা একটু আমার জানাইবা সো কিতা লাগে আমি কইরাম যে স্পিড লিমিটার ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড নাও বুঝছেন স্পিড লিমিটারে করে কিতা আপনারা যারা ব্যবহার করছেন না আপনারা চেক করবা আপনার গাড়িতে আসেনি স্পিড লিমিটার গত 7-8 বছর ধরিয়া আমার লাস্ট 2-3টা গাড়ি এখন বর্তমানে যেটা চালালাম এটার মাঝেও আছে স্পিড লিমিটার ফিটেড বুঝছেন তো স্পিড লিমিটার ওই গেলে ওই বকিতা আপনি আর পয়েন্ট খাইতা নাই স্পিড লিমিটার উফরে দিয়ে উঠতো নাই যে স্পিড লিমিট আছে আপনি ও স্পিড লিমিটও গাড়ি রাখবা আর এর ভিতরে আপনি চালাইতে পারবা সো ক্রুজ কন্ট্রোল আপনারা অনেকেও জানরা ক্রুজ কন্ট্রোল অনেক দিন ধরিয়া গাড়ির মাঝে আছে প্রায় অলমোস্ট 95% গাড়ির মাঝে এখন ক্রুজ কন্ট্রোল আছে বাট নট অল কার্স হ্যাভ স্পিড লিমিটার ওকে সো ক্রুজ কন্ট্রোল ওইল গিয়া আমরা যখন মোটরওয়ের মাঝে গাড়ি চালাই হাই স্পিডও গাড়ি চালাই যখন রাস্তা ক্লিয়ার থাকে তখন আমরা ক্রুজ কন্ট্রোলও যদি টিপা মারি দেই তখন যদি ফর এক্সাম্পল 70 মাইল স্পিড থাকে সো আপনার গাড়িটা কিন্তু ও 70 মাইল স্পিডেও গাড়ি চলতে থাকবো উপরে উঠতো নাই নিচেও নামতো নাই 70 দিন আপনি টিপা মারতে 71ও হইতো নাই 69ও হইতো নাই আপনার সেট করা থাকবো আনলেস যদি আপনি ডাউন হিল যান বুঝছেন হয়তো 1-2 মাইল আপনার পিক আপ করতে পারে সো ক্রুজ কন্ট্রোল ইজ বেসিকলি গুড ফর মোটরওয়েজ dual carriageways, high speed road, clear road থাকতে হইব বাট স্পিড লিমিটার যেটা এটা হইল গিয়ে আপনার এই বিজি রোড টাউন রোডও লাগে 20 মাইল স্পিডও লাগে বুঝছেন আমার অনেক অ্যাডমিন বাইন হল আসুন দেখলাম লাইভের মাঝে প্লিজ আপনারা আমি ড্রাইভিং এর মাঝে আমি হয়তো হলটা কমেন্ট পড়তাম পারলাম না রিপ্লাই দিতাম পারলাম না সো আমি আশা করবো যদি আমার কোনো অ্যাডমিন বাইন হল তখন প্লিজ যদি কোনো কমেন্ট থাকে আপনারা চেষ্টা করবা রিপ্লাই দেওয়ার ইনশাল্লাহ সো স্পিড লিমিটার যেটা আমি কইছিলাম স্পিড লিমিটার অনেকগুলা গাড়ির মাঝে গত 7-8 বছর ধরে তারা ইনভেন্ট করছে স্পিড লিমিটার ওইল গিয়া যে বিজি রাস্তার মাঝে আপনি যখন গাড়ি চালাইবা তো আপনি কিতা করবা আপনি এখন সাপোজ মনে করবেন আপনি 20 মাইল স্পিডের মাঝে আপনি গাড়ি চালাইরা আমি থাকি ওয়েস্টমিনস্টার সো সারা ওয়েস্টমিনস্টার ওইল গিয়া 20 মাইলস পার আওয়ার 2020 সালও মার্চও ওয়েস্টমিনস্টার করে লইছে 20 মাইলস স্পিড লিমিট এর আগে কিন্তু অনেক বড় স্টার্ট হয়েছে 2012 থেকে আরম্ভ হয়েছে লন্ডন প্রথম বড় আছিল লন্ডন ইজলিংটন বুঝছেন লন্ডন ইজলিংটন ওয়াজ দ্য ফার্স্ট বড় টু ডিক্লেয়ার 20 মাইলস পার আওয়ার এর বাদে ক্যামডেনের ফলো করছেন ক্যামডেন বাদে হ্যাকনি ও তারা 3টা বড়ায় 2012 কিন্তু ডিক্লেয়ার দিছেন যে তারা সারা 20 মাইল স্পিড লিমিট আস্তা বাড়ায় করে লইবা বুঝছেন এর বাদে আস্তে আস্তে 1 বড় 2 বড় 3 বড় করে ওলাখান সবগুলা কাউন্সিল হলে তারা 20 মাইল স্পিড লিমিট স্টার্ট করছেন আর আমি যে এলাকা থাকি ওয়েস্টমিনস্টার 2020 সালের মার্চ থাকি তারা 20 করে দিয়েছেন সো স্পিড লিমিটারে ওই কিতা যেহেতু আস্তা বাড়া 20 মাইলস পার আওয়ার এর মাঝে কোনো 30 নাই আমি যেন থাকি এর মাঝে কোনো 30 নাই সারা 20 সো আমি এখন করি কিতা ঘর থেকে বারোইও আমি যখন গাড়ি স্টার্ট দিমু আমি 20 মাইল স্পিড লিমিট সেট করি লাই সো ওই বকিতা এখন আমার স্পিড আর কোনো অবস্থায়ও 20 উপরে যাইতো না মানে 20টা কি 21 22 23 হওয়া ইম্পসিবল কারণ আমি যে স্পিড লিমিটার ব্যবহার করলাম এই স্পিড লিমিটার ব্যবহার করিলে আপনার স্পিড আর উপরে যাইতো না যতক্ষণ পর্যন্ত আপনি এটারে অফ করছেন না বা আপনি ফোর্স করছেন না আপনি যদি এক্সেলারেটরও আপনি জোরে ঝাঁটা মারি আপনি এটারে ফোর্স করেন দেন ইট উইল এক্সিড আপনি 20টা কি আপনি যাইতে পারবা আর আরেকটা জিনিস খেয়াল করবা ডাউন হিল যখন হয় স্পিড লিমিটারে অনেক সময় 1-2 মাইল স্পিড পিক আপ করে বেশি পিক আপ করে না বাট ওটা আপনি খেয়াল রাখবা যে ডাউন হিল যাইরানি স্পিড লিমিটার আপনার কাম করেননি স্টিল So, গত 7-8 বছর ধরে আই এম ইউজিং স্পিড লিমিটার আই ফাইন্ড ইট ভেরি ইউজফুল সো আপনারা যারা ইউজ করা একটু জানাইবা কেটা ইউজ করেন যারা ইউজ করছেন না আপনারা চেক করবা প্রথমে আপনার গাড়ির স্পিড লিমিটার ফিটেড আসেনি আর যদি থাকিয়ে থাকে
আমি রেকমেন্ড করবো যে আপনি কোনো কোয়াইট রাস্তা নিরিবিলি রাস্তা যখন আপনি ফাইবা প্র্যাকটিস করবা প্লিজ ডু প্র্যাকটিস ইউজিং স্পিড লিমিটার কারণ স্পিড লিমিটার আমরা ব্যবহার করবো 2024 অর্থাৎ আগামী বছর থাকি যতগুলা গাড়ি ইউরোপের ভিতরে বানাইব ইউরোপ আমরা যদিও এখন ইউরোপ আমরা ব্রেক্সিট করি আমরা বাড়াই আইছি এর বাদেও ইউকে ইনক্লুডেড এই সিস্টেমের মাঝে বুঝছেন নি সো ইনক্লুডিং ইউকে যতটা দেশ আছে ইউরোপের ভিতরে সবটা দেশে এগ্রি করছেন যে যতগুলা গাড়ি বনবো 2024 থাকি অল ভেহিকল খালি কার নাই প্রথমে তারা করছিল কিতা লরি বাস কমার্শিয়াল ভেহিকল যেগুলো আছিল ওগুন্তর মাঝে তারা স্পিড লিমিটার ফিটেড করছিল যেমন লন্ডন বাস স্পিড লিমিটার ফিট করছেন লরি ড্রাইভার হলে স্পিড লিমিটার ফিট করছেন এর বাদে ওখানকু তারা গত 7-8 বছর ধরে একটা দুইটা এক কোম্পানি দুই কোম্পানি করে তারা এই কারোর মাঝে বা ছোট গাড়ি আমরা যারা চালাই ওথা গাড়ির মাঝে তারা স্পিড লিমিটার ফিট করা আরম্ভ করছে আর 2024 থাকি আগামী বছর থাকি যতগুলা গাড়ি বানানি হইব ইউকে ইনক্লুডিং সারা ইউরোপের যতটা দেশ আছে every car manufacturer will put a mandatory speed limiter fitted in so এখন আমরা এটা জানতে হইব আরো কারণ ম্যান্ডেটরি স্পিড লিমিটার কিটা বর্তমানে আমার গাড়ির মাঝে যে স্পিড লিমিটার ফিটেড এটা অপশনাল এটা আমি চাইলে ব্যবহার করতাম পারমু চাইলে আমি এটা অফ করে রাখি নিতাম পারমু আমার এটা ইটস নট ম্যান্ডেটরি ইটস অপশনাল বুঝছেন এটা কম্পালসরি নাই বাট আগামী বছর থাকি যতগুলা গাড়ির মাঝে স্পিড লিমিটার ফিটেড হইব এগুলা থাকবো কম্পালসরি ম্যান্ডেটরি অথবা বাই লো আপনি এটারে টার্ন অফ করতে পারতা নাই আনলেস দের ইজ এন ইমার্জেন্সি বুঝছেন নি আপনার কাছে অপশন থাকবো আপনি চাইলে এটারে অফ করতে পারবা বাট আপনি এটা অফ করতাম না কারণ হলো গিয়া ইটস এ ম্যান্ডেটরি ডিভাইস সো আগামীতে যতগুলা গাড়ি আইব হয়তো আমার যে নতুন গাড়ি যেটা আগামী বছর আইব এটার মাঝে থাকবো ম্যান্ডেটরি স্পিড লিমিটার যেমন এখন আমি ঘর থেকে বাড়াই আনলেও বা যেগুলো আমি গাড়ি উঠি আমার অন করা লাগে স্পিড লিমিটার বুঝছেন কিন্তু আগামী বছর থাকি আমার আর অন করা লাগতো না কিছু কিছু গাড়ি অলরেডি বাড়াই গেছে এটারে হয় স্পিড ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্স বুঝছেন আমার লাইভে যদি কেউ থাকেন যার কাছে স্পিড লিমিটার বা ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্স আছে আপনার গাড়িতে একটু জানাইবা প্লিজ যে এটা কিলাখান কাম করে তো স্পিড ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্সে কাম করে বেসিকলি যে স্পিডও লিমিটের ভিতরে আপনি থাকবা এখন যদি আপনি 20 মাইল স্পিড লিমিটের ভিতরে থাকেন তখন ওইব কিতা অটোমেটিকলি থ্রু জিপিএস আপনার গাড়িয়ে আপনার স্পিড লিমিটরে রিস্ট্রিক্ট করিয়া রাখি লিব 20 মাইলও মানে অর্থাৎ আপনারে আর উঠতে দিত নাই 20 মাইলের উপরে 20 থাকি মানে 20 থাকি 21 22 23 24 25 আপনারা করতে দিত নাই কারণ অটোমেটিকলি আপনার গাড়িয়ে স্পিডরে রিস্ট্রিক্ট করিয়া রাখি লিব 20 মাইল স্পিডও এখন সাপোজ মনে হল আপনি আপনার এরিয়া থাকি আপনি ওয়েস্টমিনস্টার থাকি বারোই আপনি অন্য বারাত গেছেন যে এলাকার স্পিড লিমিট 30 যখনও স্পিড লিমিটটা পরিবর্তন হইব চেঞ্জ হইব এই 20 টাকি 30 হয়ে যাব তখন আপনার গাড়ি অটোমেটিকলি জিপিএস এর থ্রুতে রেকগনাইজ করবো যে এই এলাকা বা এই রাস্তা 30 মাইল স্পিড লিমিট সো হোয়াটস গোনা হ্যাপেন অটোমেটিকলি আপনার গাড়ির যে রেস্ট্রিকশন যেটা ওটা 20 টাকি 30 যাইব কি সো দ্যাট মিন আপনি এখন 30 এর উপরে আর উঠতে পারতা না 20 মানে 30 পর্যন্ত আপনি গাড়ি চালাইতে পারবো আপনি কিন্তু গাড়ি চালাইবা নরমালি রাইট বাট আপনার স্পিড রে কিন্তু আর 30 এর উপরে উঠতে দিত না বুঝছেন আপনারে অ্যালাউ করবো আপ টু 30 মাইলস পার আওয়ার এন্ড দেন ইট উইল স্টপ ইউ দে যদিও আপনি গ্যাসের মাঝে ফারা মারেন তখন আর স্পিড আর কিন্তু 30 এর উপরে উঠতো না বিকজ আপনার স্পিড লিমিট অলরেডি 30 মাঝে সেট করা থাকবো এর বাদে সাপোজ মনে করো আপনি 40 মাইল স্পিডও আপনি গেছেন তো 30 টাকি এখন আপনি 40 মাইল স্পিড লিমিটও আপনি গেছেন তখন ওই বকিতা আপনার অটোমেটিকলি just like 30 জিলাখান চেঞ্জ করছে অটোমেটিকলি আপনার গাড়িয়ে আপনার রেস্ট্রিকশন রে চেঞ্জ করে লিব 30 টাকি 40 দ্যাট মিনস এখন আপনি গাড়ি চালাইতে পারবা আপ টু 40 মাইল এর উপরে আর উঠতে পারতা না এন্ড সেম এগেইনস্ট 50 গেলে ও সমান 50 করবো যখন আপনি ডুয়াল ক্যারেজ ওয়ে বা মোটরওয়েতে আপনি যাইবা কি আপনার স্পিড লিমিট যখন 70 যাইব কি ন্যাশনাল স্পিড লিমিট হয়ে যাব সেম থিং হইব আপনার গাড়ি অটোমেটিকলি আপনার স্পিড রে এই চেঞ্জ করিয়া 70 নিয়া কাট অফ করে লিব দ্যাট মিন আপনি আর 70 এর উপরে 71 আর করতে পারতা না 70 70 মাঝে আপনি 71 72 করতে পারতা না রাইট কইলাম না নিজে দুইটা রাস্তা আছে আপনার স্পিড লিমিট ওভাররাইড করার মানে অর্থাৎ ড্রাইভারে কিন্তু এটারে সুইচ অফ করে লিতে পারবো অথবা
গ্যাসও ফারা মারিয়া আপনি কিক স্টার্ট দিয়া হেভি থাকবো ওটারে আপনি ছুটাই লইতে পারবা ফাও দিয়া গ্যাসও ফারা মারিয়া আপনি স্পিড লিমিটারে ছুটাইতে পারবা এটা হলো গিয়া ফোর্সফুলি আপনি কররা আর যদি নর্মালি আপনি করতে চান যে স্টিয়ারিং হুইলের মাঝে যে বাটন আছে লিম লেখা থাকে অনেক সময় বা স্পিডোমিটারের একটা সাইন থাকে আপনি ওগু মাঝে টিপা মারিলে আপনার সবটা কাঠও বুঝিব বাট প্লিজ আপনারা খেয়াল রাখবা কারণ এটা একটা ম্যান্ডেটরি ডিভাইস আপনি কোনো অবস্থাতেও এটা নিয়ম নাই আপনি এটারে অফ করতা আনলেস দের ইজ এন ইমার্জেন্সি বুঝছেন কারণ আপনি যদি নর্মালি এটারে অফ করে লাইন তো আপনি স্পিড ওভার যাইবা এখন যদি আপনি টিকেট খাইন আপনি এটারে মানে জাস্টিফাই করবা গিলা মানে হাউ ইউ গোনা এক্সপ্লেইন টু দ্য পুলিশ যে আপনি 30 মাঝে 35 করছেন বা 20 মাঝে 25 করছেন যে জায়গাতে আপনার গাড়ির স্পিড লিমিটার অন থাকার কথা এটা যদি আপনি অফ করি লাইন দেন দেয়ার উইল বি অ্যান ইস্যু দেয়ার উইল বি সাম জাস্টিফিকেশন ইউ নিড টু ডু সো বেসিক্যালি আগামী তাকি আপনারা কিতা করতে পারত না এই স্পিডিং আর করতে পারত না আপনার গাড়ি আপনারা রেস্ট্রিক্ট করে দিব যেটা অলরেডি আছে আপনার গাড়িতে আপাতত আপনি যদি চাইন ইউ ক্যান সুইচ ইট অন সো আপনারা দেখবা প্লিজ স্টিয়ারিং হুইলের মাঝে ক্রুজ কন্ট্রোলের খান্দাত আর একটা বাটন আছে যেটা ও ক্রুজ কন্ট্রোলের শেপ লোগো থাকে অথবা কোনো গাড়িতে থাকে লিমিটার বুঝছেন সো আমার গাড়িতে লেখা আছে লিম প্লাস লোগো আইকন আছে সো আপনি দেখতে পাররা আর আপনি যদি মনে করেন যে আমার গাড়িতে আছে কি আছে না yes you can always go to YouTube বা আপনার কার ম্যানুয়াল যে আছে যে বুক যেটা আছে আপনি ওটা খুললে আপনি দেখতে পারবা যে আপনার গাড়িতে স্পিড লিমিটার আছে কি আছে না বুঝছেন সো ওটা আপনারা প্লিজ ফলো করবা তো আমি যেটাও পয়লা থেকে স্টার্ট করছিলাম যে 20 মাইল স্পিড লিমিট ইজ গোনা বি এভরিওয়ে রাইট 220 কিলোমিটার্স বাই 2024 every road in London within inner London is going to be 20 এখন তো বর্তমানে 2020 আর বার তারা সেন্ট্রাল লন্ডন যেটা কনজেশন চার্জ সারা 20 মাইলস পার আওয়ার স্পিড লিমিট সো আস্তে আস্তে ওর কিতা এই সব রাস্তা হল 20 হয়ে যাব সো আমরা তো কমপ্লেইন কইলাম না নিজে আমরা ডিফিকাল্টি হয় আমরা বিশ্ব গাড়ি চালাইতে প্রবলেম হর সো নাম্বার 1 আমি যেটা মনে করি যে আমারও হইছে যে মাইন্ড সেট করতে হইবা আপনি যে থিসটাকি এখন আমার বিশ্ব চালানিও লাগবো গাড়ি আমার আর কোনো চয়েস নাই বেসিক্যালি ইউ হ্যাভ নো চয়েস আই হ্যাভ নো চয়েস বুঝছেন আমরা 20 করেও লাগবো 25 করলে ওইতো নাই কারণ করতে পারবো আপনি করলে তো লসটা আপনার হইব লাইসেন্সটা আপনার কইবা বুঝছেন আর এখন খুঁজে বর্তমান যে অবস্থা লাইসেন্স কোয়ানি মানে ইটস নট ইজি জব বুঝছেন কারণ যারা লার্নার হলে যারা নতুন ড্রাইভার হলে লাইসেন্স আনতা সারা ডেট ফারা না 6 থেকে 9 মাস খেউরির 1 বছর পর্যন্ত ওয়েটিং টাইম আছে এখন আপাতত ডেট পাওয়ার লাগে বুঝছেন কারণ কোনো ডেট মিলেন না ড্রাইভিং টেস্টর সো আপনারা যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার 12 পয়েন্ট হয়ে গেলে আপনার তো ব্যান্ড হয়ে যাব আপনি আর গাড়ি চালাইতে পারতেন না আনটিল আপনার ব্যান্ড লিফট হওয়া পর্যন্ত বাট নতুন যারা নতুন ড্রাইভার আপনারা জানেন কিনা না নতুন ড্রাইভার হইলো ও ড্রাইভার যার লাইসেন্স 2 বছরের ভিতরে লেস দেন 2 ইয়ার্স যার লাইসেন্স তারে হয় নিউ ড্রাইভার সো নিউ ড্রাইভারে যদি 6 পয়েন্ট খাইলাইলে ওই বকিতা ইয়োর লাইসেন্স উইল বি রিভোকড মানে আপনারা লাইসেন্স থাকতো না আপনার লাইসেন্স কমপ্লিটলি স্টেটে নিবগি আর এর বাদে আপনার কিতা করা ইউ হ্যাভ টু গো ব্যাক and do another driving test so এখন বুঝতে পারানি আপনি যদি আপনি লাইসেন্স কোয়াইন কি অবস্থা আপনি 2-3 বছরের ভিতরে আপনি লাইসেন্স পাইতেও নাই বুঝছেন নতুন করিয়া বা ড্রাইভিং টেস্ট দিয়া থিওরি টেস্ট দিয়া প্র্যাকটিক্যাল টেস্ট দিয়া you have to claim and get another driving license so it's not easy brothers and sisters বুঝছেন so please আপনারা be very careful London UK যারা গাড়ি চালাইন get used to it বুঝছেন সবচেয়ে বড় সহজ হয়ে যাব গিয়া যখন আপনার মাইন্ডে আপনি সেট করে লিবা নানি যে আমার এখন তো 20 আইছে এখন আমার আর কিছু করার নাই কিছু করতাম পারতাম না 20 মাঝে 20 করা লাগবো 20 মাঝে 25 আর করতাম পারতাম না দেন ইজি হইব বুঝছেন হয়তো আপনার গিয়ার বক্স ব্যবহার করবা ব্রেক ব্যবহার করবা কনসেন্ট্রেশন করবা অথবা স্পিড লিমিটার ব্যবহার করবা সো স্পিড লিমিটার ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড বুঝছেন সো ইফ ইউ হ্যাভ ইট ইউজ ইট practice it get used to it if you don't it's coming soon from next year all the new cars will have a speed limiter fitted in বুঝছেন so আপনারা প্লিজ কিতা করবা have a look if you have a speed limiter আমার প্রবলেম অন্য গত 7-8 বছর ধরিয়া যেহেতু আমি স্পিড ওভেনের ট্রেনার আমার স্পিডের ভিতরে থাকাও লাগে মাস্ট খান এটা আমার খাম আর
আমার কোনো চয়েস নাই, আই হ্যাভ নো অপশন, বুঝছেন? সো 20-এর মাঝে 20 করতে হইবা, 30-এর মাঝে 30 করতে হইবা। এখন আমি যদি নর্মাল ভাবে গাড়ি চালাই, আমার গাড়ি ফট করে উঠে যাব, 20-এর মাঝে ফাড়া মারলেও গিয়ে উঠে যাব, বুঝছেন? ইটস এ ভেরি পাওয়ারফুল কার। সো এখন তো আমার কিতা করা উচিত, আই জাস্ট ইউজ এ স্পিড লিমিটার, বুঝছেন? সো আমি ওটা আপনারা লোকে শেয়ার করলাম যে স্পিড কন্ট্রোল করতে পারবা, আপনারাও পারবা, আমি যখন পারি আপনারাও পারবা, বাট মেইন জিনিস হইল গিয়া মাইন্ড সেট করতে হইবা। যতক্ষণ পর্যন্ত মাইন্ড সেট করছুন না, ইটস গোনা বি ভেরি ভেরি ডিফিকাল্ট, বুঝছেন? অনেক মানুষ অত কোর্স, আগামী কালকে আমার 3টা কোর্স আছে, স্পিড অ্যাওয়ারনেস কোর্স, 25, 25, 25, 3-25-এ 75। সো আগামী কালকে আমার কোর্স হইল স্পিড অ্যাওয়ারনেস, 75 জন ড্রাইভার আইবা। এর মাঝে আপনি দেখবা এই 70 থেকে 80% ড্রাইভার ধরা খাইছেন 20 মাইল স্পিডও। আইও কইবা ও আমি 20-এর মাঝে 24 করছি, 20-এর মাঝে 25 করছি, আমার টিকিট দিলাইছে, বুঝছেন নাকি? সো আপনারা প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল, কারণ লাইসেন্স কোয়াইন না জানো, বুঝছেন? লাইসেন্স কোয়াইবা না প্লিজ আপনারা, একবারে ইজি লাইসেন্স কোয়ানিও হনকু, রাইট? সো বেসিকলি আমি আপনারা লগে মাতি আইছি আমার বাজারও সেঞ্চুরিতে আমি আইছি। সো আমি বিদায় লইলিম আপনারা কাছ থেকে, আর ধন্যবাদ জানাই আপনারা যারা আমার লগে আসলে এখন পর্যন্ত। অনেকে বাইতে কমেন্ট লেখছেন, বাট আমি দুঃখিত আছি, আমি অনেকটা কমেন্ট পড়তাম পারছি না, কারণ ওই গিয়া ড্রাইভিংও আসলাম, বুঝছেন? সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা সকলে। আর লন্ডনের বাই বই নাই সকল আপনারা একটু জানাইবা প্লিজ, হাউ ইউ ফাইন্ডিং 20 মাইলও গাড়ি চালাইতে আপনারা এই খিলাখান ফিল করা। সো হয়ে গেল আমার ক্যামেরা, হয়ে গেল রে হইল গিয়া ক্যামেরা। সো রাইট, হ্যালো, yeah, so basically okay, right, so thank you very much. আপনারা আপনাদের কাছে আমি বিদায় লইলিমু। আমি ফয়সল আসলাম এতক্ষণ লাইভও। ওয়েলকাম টু সিলেটি চ্যানেল। সিলেটি চ্যানেলও আপনারা যারা লগে আসুন ধন্যবাদ, আর যারা নতুন আপনারা আমরা লগে থাকবা ইনশাল্লাহ। অনেকগুলো ভিডিও আমরা বাংলাদেশ থেকে করি, লন্ডন থেকে মাঝে মাঝে আমি কিছু আপডেট দেই ড্রাইভিং এর সম্পর্কে। সো ওয়ান্স এগেন থ্যাংক ইউ ভেরি মাচ। জুম্মা বুমারক, বালা থাকবা, দোয়া করবা আমার লাগি। আর 20 মাইল স্পিডও আপনারা 20ও করবা প্লিজ, যে কোনো স্পিড ওই স্পিডের ভিতরে থাকবা, কারণ এখন টলারেন্স একবারে কম, পুলিশে কমাইয়া লই আইছে। সো স্পেশালি 20 মাইল আমি মাত্রামো কারণে, কারণ 20 মাইল ডিফিকাল্ট, বুঝছেন? অন্যান্য যে স্পিড আছে 30, 40, 50 মাইল, এগুলো মোটামুটি কন্ট্রোল করা যায়। এখন মাইন্ডে অ্যাকসেপ্ট করিলা যে ওকে আমি 50 মাইল স্পিড চালালাম, ওকে, বাট 20 মাইলও মাইন্ডে মানিয়া নিতে পারেন না, বুঝছেন? যে আমি 20 মাইল স্পিডে কিলাখান গাড়ি চালাইমু, সাইকেল আলাও আমার থাকি আরো বেশি স্পিডে আর কি 20 মাইলের উপরে মারে। সো আমি কিলাখান 20 মাইল করতাম, বুঝছেন? সো আপনারা প্লিজ লুক ইন টু স্পিড লিমিটার অ্যান্ড save your driving license. So bala ta hoga সকল দোয়া করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।